প্রিয় দর্শক, হঠাৎ করেই গরমটা অত্যন্ত বেড়ে গেছে এবং গ্রীষ্মের দিনগুলোতে আমরা প্রচণ্ড গরম অনুভব করছি এবং এই গরমটা সম্ভবত সামনে আরও বাড়বে। তো এই গরমে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের শিশুরা। বিশেষ করে তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের স্কুল মিসিং হচ্ছে, এছাড়া তো হামের প্রাদুর্ভাব রয়েছেই। তো সব কিছু মিলিয়ে শিশুদেরকে এই সময়টা তাদেরকে একটু স্পেশাল যত্ন নিতে হবে। বিশেষ করে তারা যখন স্কুলে যাবে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ পানি তাদেরকে সাথে দিয়ে দিবেন। আর বাসায় স্যালাইন বানিয়ে রাখবেন, স্যালাইন শরবত বানিয়ে রাখবেন বা লেবু দিয়ে শরবত বানিয়ে রাখবেন। সেটা তারা স্কুল থেকে যখন আপনার বাচ্চারা ফিরে আসবে, ফিরে আসার সাথে সাথে যেন সেটা তারা পায়। আর বিশেষ করে রুম টেম্পারেচারের মধ্যে যেই পানিটা থাকে সেটা দিয়ে তাদেরকে গোসল করাবেন, কিন্তু গোসলের শেষে একটু যদি বরফ মেশানো অথবা এখানে আছে একটা বাথ সল্ট আছে, এগুলো দিয়ে পানিটাকে একটু হালকা ঠান্ডা করে শেষ সময় 1-2 মগ পানি তারা ঠান্ডা পানি যেন মাথায় ঢেলে নেয়। এটা রাত্রিবেলায় খেয়াল করবেন, কোনোভাবেই যেন তাদের শরীরটা না ঘেমে যায় ঘুমের মধ্যে। এটা ঘেমে গেলে এটা অস্বস্তি এবং ঠান্ডার সৃষ্টি হতে পারে। তারপর স্কুলে যাওয়ার সময় সাধারণত আপনারা চেষ্টা করবেন যে স্কুল এবং মাদ্রাসায় যাওয়ার সময় তাদের গায়ে যেন সুতির জামা পরে। এই সময়টায় বাইরে কোথাও গেলে যেন সুতির জামার বাইরে যে জর্জেট বা ওই অস্বস্তিকর অন্যান্য যে সমস্ত জামা আছে সেই জামাগুলো যেন সে এখন অ্যাভয়েড করে। তাদেরকে হালকা এবং সুতির জামাগুলো তাদেরকে বেশি পরাবেন। আর এর পাশাপাশি আমরা যেটা বললাম যে পর্যাপ্ত পরিমাণ পানি যেন তারা খায়, রসালো ফল যেগুলো আছে এগুলো যেন তারা খেতে পারে, এই জিনিসটার দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। আর তারা যেন অনেক বেশি কখনো ঘেমে না যায়, এটাও খেয়াল রাখবেন। আর তারা যেন পর্যাপ্ত পরিমাণ পানিটা যেন খেতে পারে এবং খাবারের মধ্যে নর্মালি এখন ভাজা পোড়ার চাইতে একটু রসালো খাবারটা বেশি রাখবেন।